তো সুলাইমান আলাইহিস সালামের যখন মন্ত্রী হলেন তো তার সাথে ছিলেন একদিন একটা আগন্তুক লোক আসলো অপরিচিত, যাকে ওই বুজুর্গ মন্ত্রী চিনতে পারেনি। সুলাইমান আলাইহিস সালামের এক মজলিসে কথা বলছিলেন, তার সাথে এসে কথোপকথন করলেন, কিন্তু ওই লোকটা কথা বলতেছেন সুলাইমান আলাইহিস সালামের সাথে, আর বুজুর্গ মন্ত্রী বলতেছেন তাকিয়ে আছে আমার দিকে, বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাই ভয় পেয়ে গেলাম। যখন লোকটা চলে গেল তখন আমি সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, জি কে ও? সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও মালাকুল মাউত। ওকে, মালাকুল মাউত। এই কথা যখন বলেছে তখনই আমার শরীরের সমস্ত পশমগুলো দাঁড়িয়ে গেছে, আমি ভয় পেয়ে গেছি। বলে কি মালাকুল মাউত আমার দিকে বড় বড় করে তাকিয়েছিল কেন? এই ভয়ের কারণে। তাই আমি সুলাইমান আলাইহিস সালামকে বললাম, বাতাস তো আপনার কথা শোনে। জি, তাহলে আপনি একটু বাতাসকে বলে দেন না। কি বলবো? বাতাস যেন আমাকে হিন্দুস্তানের একটা জায়গায় রেখে আসে। আচ্ছা ঠিক আছে বাতাস, জি যাও তো আমার বুজুর্গ এই মন্ত্রীকে হিন্দুস্তানের জায়গায় রেখে আসো। আচ্ছা ঠিক আছে, বাতাস নিয়ে তাকে চলে ওই জায়গায় রেখে আসলো। পরের দিন আবার যখন মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই মালাকুল মাউত, জি গতকালকে তো তুমি আমার মন্ত্রীকে ভয় পেয়ে দিয়েছিলে, কেন তুমি এত বড় বড় করে মন্ত্রীর দিকে তাকিয়েছিলে? তখন মালাকুল মাউত জবাব দিচ্ছেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছে আগামী কালকে জোহরের নামাজের পরে হিন্দুস্তানে আমি তার রুহু জান কবজ করব। তা আমি চিন্তা করছি কিছুক্ষণ পরেই হিন্দুস্তানে জোহরের নামাজের পরে তার জান কবজ করব, আর ও হলো আপনার কাছে। তাই আমি চিন্তা করতেছি ও যাবে কখন আর আমি যাব কখন আর রুহু কবজ করব কখন, এই চিন্তা। তো তুমি কি করলে? আমি ওই জায়গায় চলে গেলাম, গিয়ে দেখি ও আমার জন্য অপেক্ষা করতেছে। তার মানে কি সুলাইমান আলাইহিস সালাম বাতাস দিয়ে পাঠিয়ে দিয়েছে। তার মানে ওই জায়গায় গিয়েই তার মৃত্যু হয়েছে। একটা মানুষের মৃত্যু যদি এরোপ্লেনে বিমানে লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি জাহাজে লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি গাড়িতে, বাসে, প্রাইভেট কারে অথবা অন্য কোনো মোটর সাইকেলে লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি সাইকেলে লেখা থাকে, ভ্যানে লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি আগুনে লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি সমুদ্রের মধ্যে লেখা থাকে, আসমানের উপরে লেখা থাকে অথবা আসমানের কোনো জায়গায় লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি বিল্ডিং এর নিচে ধসে পড়ায় লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি ওই যে বলে না যে আজকে ওই বিমানে না গেলে এমনটা হতো না, ও যদি জোরে মোটর সাইকেল না চালাতো তা হতো না, আরে ও মরবে, ওর মরণ জোরে মোটর সাইকেল চালানোতে, তাই ও জোরে মোটর সাইকেল চালিয়েছে। তার মানে যার মৃত্যু যেখানে তার মৃত্যু সেখানে হবেই, এটাই আকীদা, এটাই বিশ্বাস, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস, ঠিক না? তার মানে আপনার মৃত্যু যেখানে আছে তা হবেই। জিবরাইল আমিন তাই বললেন, যতদিন খুশি জীবন যাপন করুন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়াহাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু। দুই, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, যাকে তাকে আপনি বন্ধু বানাতে পারেন। আপনার বন্ধু হতে পারে বাপ, আপনার বন্ধু হতে পারে মা, আপনার বন্ধু হতে পারে ভাই, আপনার বন্ধু হতে পারে স্ত্রী, আপনার বন্ধু হতে পারে দুনিয়ার কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে সম্পত্তি, বাড়ি, গাড়ি, বাহন, যে কোনো জিনিস আপনার বন্ধু হতে পারে। আপনি যার সাথে বুঝি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু নবী আপনি মনে রাখেন, আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন আর আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে। আপনারা কি মনে করেন রেখে যাবে না থুয়ে যাবে? রেখে যাবে না? এত দামি দামি, আপনার দাদার দিকে তাকান, আপনার দাদা কই, তার দাদা কই, তার দাদা কই, কই সেই ক্ষমতাশীল কারুন, ক্ষমতাশীল হামাল, কই সেই ফেরাউন, তাদের ক্ষমতা কই? তারা টিকতে পারেনি। তাদের রাজত্ব কই? তাদের রাজত্ব টিকেনি। আরে আপনি আপনার বাপের নাম জানেন, আপনি আপনার দাদার নাম জানেন, আপনি হয়তো আপনার দাদার বাপের নাম জানেন, কিন্তু আপনি আপনার দাদার দাদার নাম জানেন না, আপনি আপনার দাদার দাদার বাপের নাম জানেন না, আপনি আপনার দাদার 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 নাম জানেন না। ঠিক আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তান আপনার নাম জানবে, হয়তো আপনার নাতি আপনার নাম জানবে, কিন্তু আপনার নাতির সন্তানের আপনার নাম হয়তো নাও জানতে পারে, তার সন্তানের আপনার নাম হয়তো নাও জানতে পারে। 2 পুরুষ, 3 পুরুষ, 4 পুরুষ, এরপর আপনার কোনো খোঁজ খবর থাকবে না। এই জন্য সাবধান, আপনি কাকে বন্ধু বানাবেন, আপনি কাকে নিয়ে কবরে যাবেন, এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে। পৃথিবীতে বন্ধু বানাতে হলে একজনকেই বানাতে হয়, সেটা হলো নেক আমল। কেন?
কেউ যদি আমার সাথে কবরে না যায়, নেক আমল আমার সাথে কবরে যাবে, ঠিক না? আমার সাথে কবরে যাবে কি? নেক আমল, সঠিক আমল, বিশুদ্ধ আমল। এই জন্য আপনি নেক আমলকে বন্ধু বানান। জিবরাইল আমিন কত মারাত্মক কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন, সেও আপনাকে ছেড়ে যাবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মাশিতা ফাইন্নাকা মাজজিউন বিহি। মাজজিউন মুজজান দুটাই পড়া যায়। হে মুহাম্মদ, আপনি লক্ষ্য করুন, যা খুশি কাজ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর পাপ করতে পারে না, এই জন্য এই কথাটা আমরা আমাদের কাছে নিয়ে আসতে পারি এইভাবে। আব্দুল্লাহ, ইচ্ছা করলে চুরি করো, আব্দুল্লাহ ইচ্ছা করলে মিথ্যা বলো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে গীবত করো, ইচ্ছা করলে চগলখড়ি করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে ব্যভিচার করো, ইচ্ছা করলে গালাগালি করো, ইচ্ছা করলে দুনিয়াবিতে যত পাপ আছে, অন্যায় আছে, এগুলো করো, কোনো নিষেধ নেই। কিন্তু মনে রাখো তোমাকে রবের সামনে দাঁড়াতে হবে। কার সামনে দাঁড়াতে হবে? না আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না? দাঁড়াতে হবে আমাদের। মিশকাতের 5197 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলান 50। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তাকে নড়তে দিব না। নড়ার অনুমতির জন্য 5টা প্রশ্নের জবাব লাগবে। আপনি হাত নড়াতে পারবেন না, আপনি মাথা নড়াতে পারবেন না, আপনি শরীর নড়াতে পারবেন না, আপনি পা নড়াতে পারবেন না, আপনি কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবেন না। কেন? নড়ানোর অনুমতিতে 5 প্রশ্নের উত্তর লাগবে। এক, আন উমরিহি ফিমা আফনাহু, তাকে জিজ্ঞেস করা হবে, আমি যে তোমাকে তোমার বয়স দিয়েছিলাম, তুমি এই বয়স কোন কাজে ব্যয় করেছো? আমি তোমাকে 50 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম। উঠবেন না, অল্প সময় শেষ করে দিব। আমি তোমাকে